আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আজকে আপনাদেরকে পড়ে শোনাবো যে কীভাবে ইফতারের সময় আপনি দোয়া পড়বেন। ইফতারের দোয়া পড়ে আপনি ইফতার শুরু করবেন। কীভাবে দোয়াটা সহি শুদ্ধভাবে পড়তে হয়, তো আমি সেই বিষয়টা আজকে ভেঙে ভেঙে আপনাদেরকে বলবো। তো পুরো ভিডিওটা আপনি যদি দেখেন ধৈর্য সহকারে, তাহলে আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন। এখানে কোথায় টানতে হবে, কোথায় টানতে হবে না, কিভাবে টানতে হবে, কোথায় হালকা করতে হবে, মোটা করতে হবে, পাতলা করতে হবে, সব বিষয়গুলো আমি এই ভিডিওতে বলতে যাচ্ছি। তো আমি শুরু করলাম। এইখানে দেখেন, এখানে দেখেন ইয়া, এই যে ইয়া আলিফ জবর ইয়া। কেউ আবার পরে কি ইয়াওয়া সিয়াল মাগ ফিরতি এক ভিড়লি। এইভাবে পড়লে এই পড়াটার যে সৌন্দর্যটা, এটা নষ্ট হয়ে যায়। পড়া তো ঠিক হয়, কিন্তু একটা সৌন্দর্য আছে, তো এই সৌন্দর্যটা থাকে না। তো আপনি সহি শুদ্ধভাবে কীভাবে পড়বেন সেটা আপনাদেরকে পড়ে শোনাবো। আপনি যদি এই অনুযায়ী যদি পড়েন, তাহলে আপনি শিখতে পারবেন। আর একটা কথা হলো, আপনি যদি কোরআন শিখতে চান, যে আমি কোরআন শিখতে চাই, সহি শুদ্ধভাবে পড়তে চাই, নামাজের মধ্যে সহি শুদ্ধভাবে পড়তে চাই, আমার নামাজটা যেন সহি হয়, তো আপনি যদি কোরআন শিখতে চান অনলাইনের মাধ্যমে, তো আমি অনলাইনের মাধ্যমে কোরআন শিক্ষা দিয়ে থাকি। তো আপনি যদি ইউটিউব চ্যানেলে অ্যাবাউট সেকশনে গিয়ে যদি আমার কন্ট্যাক্ট সব কিছু ইনফরমেশান দেওয়া আছে, তো আপনি যোগাযোগ করলে আমি আপনাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ। তো আমি শুরু করতে যাচ্ছি। ইয়া আলিফ জবর ইয়া। এইখানে দেখেন ইয়ার বামে দেখেন আলিফ মদ, তাহলে এটা এক আলিফ আপনাকে টানতেই হবে। আপনি যদি না টানেন, তাহলে এটার সৌন্দর্য থাকলো না। তো ইয়া খারা জবর ইয়া, ওয়াও জবর ওয়া। এই যে ওয়াও আছে, ওয়ার বামে কি আছে আলিফ মদ, তাহলে এখানে আপনাকে এক আলিফ টানতে হবে। তাহলে এখানে দুইটা কি মদ, আলিফ মদ। ইয়াও আলিফ মদ, ওয়াও আলিফ মদ। এখন আলিফ মদ আপনি জানবেন কীভাবে? আলিফ মদ, এই মদ বিষয়গুলো তো আপনাকে জানতে হবে। এইভাবে টানতে হবে, ইয়াওয়া ইয়াওয়া, এভাবে টানলে কিন্তু হবে না। আপনাকে এটাও এক আলিফ, এটাও এক আলিফ, দুইটা এক মাফি আপনাকে টানতে হবে। ইয়া বা সিন জের সি, ইয়া বা সি। ওয়াও, ওয়াওটা আপনি উচ্চারণ করার সময় পুরো ঠোঁটটা গোল করবেন, গোল করে উচ্চারণ করবেন। বাহ বাহ বাহ, এইভাবে আপনি একটা হরফ যদি প্রতিনিয়ত উচ্চারণ করেন, তাহলে আপনার শুদ্ধ উচ্চারণটা চলে আসবে। ইয়া ওয়া সিন জের সি, ইয়া ওয়া সি। আইন লাম জবর আল। এখানে কিন্তু আইন, আপনি যদি বলেন আইন 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 আইন, তাহলে আপনার যেটা মাখরাজ, যেটাকে বলা হয় মাখরাজ, সেই মাখরাজ অনুযায়ী উচ্চারণ হলো না। ওকে, তো আপনাকে মাখরাজ অনুযায়ী উচ্চারণ করতে হবে। ইয়া ওয়া সি আল। আপনি গলার শেষ ভাগ থেকে চাপ ধরে পড়বেন। আইন আইন, এইভাবে যদি উচ্চারণ করেন, তাহলে আপনার হরফটা উচ্চারণ চলে আসবে। ইয়া ওয়া সি আল। মিম গাইন জবর মাগ। এখানে দেখেন মিম, এটা জবর মিম গাইন। গাইন কিন্তু এটা মোটা হরফ, আপনাকে এটা খেয়াল করতে হবে। মোটা হরফ 60টি। ওকে, 60টির মধ্যে এটা গাইন একটি হরফ। মিম গাইন জবর মাগ, ফাজের ফি, মাগ ফি। রা পুর, এটা পুর কীভাবে বুঝবেন? রড উপরে জবর কিংবা পেশ যদি থাকে, তাহলে আপনি বুঝে নেবেন যে এটা রপুর, এটা আমাকে মোটা করতেই হবে। ওকে, তো ইয়া ওয়াসিআল মাগফিরা, মাগফিরা তাজের তি, মাগফিরাতি। হামজা গাইনজের ইগ, ইগ এটা জের আছে, গাইন আছে মোটা হরফ, আপনি বুঝে নেবেন, তা বুঝতে হবে এটা মোটা হরফ। তো ইগ ফারাজের ফির, এটা আপনাকে এখানে কিন্তু আপনাকে মোটা করা যাবে না, এই যে এখানে মোটা করা যাবে না। ফারাজের ফির, জের আছে পাতলা করতে হবে। আমি বলেছি আপনাকে ইতিমধ্যে
বলতে যে রর উপরে যদি জবর কিংবা পেশ থাকে তাহলে ওটা মোটা করবেন, আর র নিচে যে জের থাকে তাহলে ওটাকে পাতলা করতে হবে। এখানে আমি তো বলছি রর উপরে জবর, তার মানে এখানে যেখানে ঝজম আছে আপনি বুঝে নেবেন। এই যে এটা ফা রাজের ফির, এটা কিন্তু একটা শব্দ, দুইটা মিলে একটা শব্দ হয়েছে। এই যে ফা রাজের ফির, লাম ইয়াজলি, এখানে দেখেন একটা মজার একটা বিষয়, সেটা হলো যে লাম ইয়াজলি, তাহলে এটা আপনি কী মত বুঝবেন? আপনাকে এটা বুঝতে হবে ইয়া মত। মত কয়টা? তিনটা, আলিফ ওয়াও ইয়া। আলিফ এটা আপনাকে যখন আমি এটা প্রথমে বলেছি এটা আলিফ মত, এটাকে বলা হয় আলিফ মত। ইয়ামত এটা হচ্ছে ইয়ামত। ওয়াও মত কি? পার হরকতের বামে যদি পিস থাকে তাহলে আপনি বুঝবেন যে এটা কী মত, ওয়াও মত। আর এটা যদি হরকতের বামে যদি ইয়া থাকে তাহলে এটা ইয়ামত। তাহলে আপনাকে এটা বুঝতে হবে ইয়ামত। তো ওটা ইয়ামত বুঝতে হবে। তো আমি আবারও সুন্দরভাবে পড়তেছি। ইয়া ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফির লি, ইয়া ওয়াসিআল মাগফিরাতি, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফির লি। আপনারা এইভাবে পড়বেন। তো ইফতারে যখন সময় আসবে তো আপনি এই দোয়াটা পড়ে আপনি ইফতার করতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে দেখেন বাংলাটাও দেওয়া আছে, এখানে আপনি বাংলাটাও পড়তে পারেন। তো বাংলাটা সহি হয় না, মানে টান যে এরকম করে পড়তে ওটা হয় না। তো আমি বেস্ট মনে করি আরবিটায়, আপনাদেরকে আরবিটা শেখাটাই উত্তম। এই যে দেখেন এখানে অর্থটাও দেওয়া আছে, হে মহান ক্ষমাকারী, আমাকে ক্ষমা করুন। তো আশা করি আপনারা অনেক ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো আমি এই পর্যন্তই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।